আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে বেশ কিছুদিন পরে আপনাদের মাঝে আসলাম। সৌদি আরব থেকে আসার পরে খুব একটা ভিডিও ছাড়া হয় না, বিভিন্ন কামে কাজে ব্যস্ততার কারণে ভিডিও ছাড়া হয় না। তো আজকে হচ্ছে সকালবেলা আসলাম বাইরে, রাস্তায় কোনো কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি করতেছি, প্রচুর কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি করতেছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। আসলে কাজে কামের ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না। আর ভিডিও তো আপনারা জানেন যে আপনারা যত হচ্ছে হবে ভিডিও ছাড়বেন, এক কথায় কন্টিনিউ থাকবেন, ততই হচ্ছে আপনার চ্যানেলে ভিউ হবে, রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট সব কিছু বাড়বে। আর চ্যানেলে যত হচ্ছে কথা কম হবে, ভিডিও ছাড়া কম হবে, তত হচ্ছে আপনার কম হবে, ভিউ কম হবে, রিচ কম হবে, সব কিছু কম হবে। তো এখন সময়ের কারণে কী করা হয় না। সৌদি আরবে গেলে মনে করেন সৌদি আরবে গেলে আবার ভিডিও ঠিকমতো ছাড়া হবে, কারণ আপনারা জানেন আমি সৌদি আরবের বিভিন্ন কোম্পানি বা কাজকর্ম বা ভিসা সম্পর্কে ইনফরমেশনমূলক ভিডিও দিয়ে থাকি। তো এখন দেশে আসে ওইসব সম্পর্কিত ভিডিও পাচ্ছি না, এই কারণে ছাড়াও হচ্ছে না, দেওয়া হচ্ছে না। তো আশা করি আবার ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন সই সালামতে সুস্থ মতো যেন এই মাসের ভিতরে, নভেম্বর মাসের ভিতরে সৌদি আরব যেতে পারি। এই নভেম্বর মাসে আসছিলাম বাংলাদেশে, এই নভেম্বর মাসের ভিতরে যেন যেতে পারি। 1 বছর হলো আসছি, আর কত থাকবো, অনেক থাকা হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে যেন ভালো ভালো দেশে যেতে পারি, গিয়ে যেন আপনাদের বিভিন্ন ধরনের সেবামূলক ভিডিও দিতে পারি। তো যারা নতুন প্রবাসে যেতে চান তাদের জন্য একটা পরামর্শ হবে, দিতে চাই আমি, সেটা হচ্ছে দেখবেন আপনারা টাকা পয়সা হলে কিন্তু মানুষ বন্ধু বান্ধবের অভাব হয় না। আপনারা প্রবাসে যাচ্ছেন, হয়তো 5 বছর 10 বছর থেকে আসবেন, আসার পরে দেখবেন যে বন্ধু বান্ধবের অভাব পাবেন না, বহুত বন্ধু বান্ধব পিছিয়ে থাকবে যদি আপনার পাশে টাকা থাকে। আবার দেখা গেছে মানুষ 10 বছর 15 বছর বিদেশ থেকেও কিন্তু কোনো টাকার মালিক হতে পারে না, আবার কেউ 5 বছর 7 বছরে বহুত টাকার মালিক হয়ে যায়। তো যারা টাকার মালিক, যারা হয়তো টাকা যখন থাকবে আপনার কাছে, তখন মান সম্মান সব কিছু থাকবে, আপনি আপনার কাছে বন্ধু বান্ধব সবাই পাবে না। আপনার যখন টাকার প্রয়োজন হবে তখন আপনি একটু সেই সব ব্যক্তিদের কাছে একটু গিয়ে দেখবেন, আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের কাছে পাশে গিয়ে টাকা পাবেন না, টাকা পয়সা চাইলেও পাবেন না। হয়তো আপনার কাছে মনে হবে অমুক দিব আপনাকে বলবে, আপনার লাগলে অমুকে দিবে, আপনি অমুক দিবে, এই দিব সেই করবো, কিন্তু সময়কালে কিন্তু কাউকে পাবেন না শেষ পর্যন্ত দিন শেষে কিন্তু কাউকে পাবেন না। তার কারণ হচ্ছে আপনার কাছে তেলের মাথায় তেল, আপনার তেল আছে আপনার কাছে আসবে, তেল নাই আপনার কাছে কেউ আসবে না, আস্তে আস্তে কেটে পড়বে বলে সময় নাই, বাস্তবতা এটাই। এই জন্য সেভাবে টাকা পয়সা চিনতে হবে। টাকা পয়সা জীবনে বাঁচতে হলে টাকা পয়সা সঞ্চয় করতে হবে। এক কথায় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, নিজের ফ্যামিলির লোক ছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসলে কেউ না। হিসাব করতে গেলে সবাই সুবিধাবাদী, বিপদের সময় আপনার পাশে কেউ আসবে না। যদি আপনার সন্তান থাকে, আপনার মা বাবা থাকে, আপনার স্ত্রী, তাহলে আসবে, বা আপনার নিজের ভাই আসতেও পারে, না পারে, হয়তো বা বিয়ে করার আগে হয়তো আপনার ভাই আসতে পারে, বিয়ে করার পর আপনার ভাইও আসবে না, আলাদা হয়ে যাবে। আর এই কারণে যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে টাকা পয়সা সঞ্চয় করতে হবে, টাকা পয়সা নষ্ট করা যাবে না। হয়তো বিদেশ থাকাকালীন দেখবেন যে অনেক বন্ধু বান্ধব আপনার কাছে ফোন করবে, হ্যাঁ, আর বিদেশ থাকার সময় আপনার মনও অনেক হালকা থাকে, উদাস থাকে, তখন আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যখন আপনাকে ফোন করবে, কথা বলতে ভালো লাগবে, দেশের জন্য মন কাঁদবে, তখন ওই আপনার হালকা মনে মানুষ সরলতার সুযোগ নেবে, আপনার কাছে বিভিন্ন টাকা পয়সা, বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবে। হ্যাঁ, আবার যখন যতই আপনি টাকা পয়সা ইনকাম করেন, টাকা পয়সা কিন্তু পকেটে ধরে রাখার জিনিস না। মানুষ যে কোনো কাজে লাগায় বা যে কোনো একটা কিছু করে বা খরচা হয়ে যায় সংসারের চাপে, সংসারের জন্য। তো আপনি ওই ব্যক্তি যখন বিদেশ থেকে আসবেন, আসার পর হয়তো টাকা পয়সা জীবনে হয়তো শর্ট হতেও পারে, বা আপনি যতই অবস্থাশীল আর যাই হন না কেন, হয়তো টাকা পয়সা মাঝে মধ্যে হয়তো প্রবলেম হতেই পারে। আপনি যেসব ব্যক্তির উপকার করছেন, যারা সুযোগ সুবিধা ভোগ করছে আপনার কাছ থেকে, ওইসব ব্যক্তির কাছে যাবেন আপনি টাকা নিতে, তখনই দেখবেন যে তাদের চেহারা, তারা কীভাবে পাল্টে যায়। এক কথায় আপনার কাছে যদি টাকা থাকে
তাহলে আপনার পিছে মানুষ থাকবে এবং বন্ধুবান্ধব থাকবে। যখন দেখবেন যে টাকা আপনার পিছে নাই, টাকা নাই, তখন বন্ধুবান্ধব আস্তে আস্তে কেটে পড়বে। বিপদের সময় কেউ আপনাকে হেল্প করবে না। যেমন আপনি বিদেশ যাচ্ছেন, যাওয়ার সময় হয়তো আপনি টাকা পয়সা 5 লাখ 6 লাখ টাকা লাগতেছে, লাগে, এটা স্বাভাবিক। হয়তো আপনার কাছে 3 লাখ আছে, আর 3 লাখ বা 2 লাখ শর্ট পড়ছে, এই টাকা পাবেন না আপনি। বন্ধু বান্ধবের কাছে যাবেন, যদি জমি থাকেন তখন হয়তো বিক্রি বা বন্ধক করলেন, সে বিষয়টা হচ্ছে আলাদা। বন্ধক রাখলেন বা বিক্রি করলেন, সেক্ষেত্রে হয়তো আলাদা বিষয়, সেভাবে হয়তো টাকা পয়সা জোগাড় করতে পারলেন। কিন্তু জমি যেমন নাই, হয়তো আপনি ইনকামের উপর চলেন, আপনি নিজে পরিশ্রম করেন, তার উপরে চলেন, সংসার চলে, যা করেছেন নিজের পরিশ্রম দিয়ে। এখন আপনার কাছে তো ক্যাশ টাকা নাই, আপনি সেই বন্ধু বান্ধবের কাছে যাবেন, গিয়ে দেখবেন টাকা পয়সা চাবেন, দেখবেন যে রূপ পাল্টে যাবে, টাকা নাই, কোনো আপনজনের কাছে পাবেন না। অনেক মানুষ হয়তো করে না, বলে যে এনজিও টেনজিও এইসব জিনিস খুব একটা ভালো না। যখন দেখবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ টাকা পয়সা দিচ্ছে না, তখন ওই এনজিওই দেখবেন যে ঠিক টাকা পয়সা দিচ্ছে, আপনাকে বিপদের সময় হেল্প করতেছে। ওই এনজিও টাকা তখন নেওয়া লাগতেছে এবং কিস্তি টানা লাগতেছে। কিস্তি টানাটা মানুষের জন্য একটু রিস্কের হয়, কারণ এই মাসে টাকা নিলেন, পরের মাস থেকে কিস্তি টানতে শুরু হয়। আর মানুষের কাছ থেকে নিলে দেখা গেছে তারা যদি লাভ নেয়ও 1 বছর পর নিল, জমি বন্ধ করে দিল, প্রত্যন হিসাবে আপনার 1 বছর পর 15,000 টাকা নিল, এইরকম বিষয়টা হয়। কিন্তু যখন আপনি এনজিওতে নিলেন, আজকে টাকা দিলেন, আজকে টাকা নিলেন, সামনের মাস থেকে আবার কিস্তি টানা শুরু। সরকারি ব্যাংক হলেও 3 মাস সময় পাওয়া যায়, কিন্তু বেসরকারি ব্যাংকে এইটুকু সময় পাওয়া যায় না। তো এই কারণে এনজিওটা মানুষের কাছে ঝামেলা মনে হয়। কিন্তু এই বিপদের সময় দেখেন গরিব মানুষ ওই এনজিওর উপরে চলে। দেখবেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম গরিব মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই এনজিওর উপরে চলে। কারণ এনজিও না থাকলে, আমার মনে হয় এনজিও না থাকলে মানুষের পেটে দুটা ভালো খাবার যেত না। হয়তো এনজিও নিচ্ছে, নেওয়ার পরে একটা মেয়ে বিয়া দিচ্ছে, 1 লাখ টাকা তুলতেছে, মেয়ে একটা অনুষ্ঠান করতেছে, পরবর্তীতে ইনকাম করে আস্তে আস্তে শোধ করতেছে। কারণ আমাদের গরিব শ্রেণীর মানুষের কিন্তু একবারে টাকা বের করা কিন্তু সম্ভব না, এই কারণে কিন্তু এনজিও ব্যবহার করতে হয়। এনজিওতে আমরা হয়তো টাকা পয়সা নেওয়ার আগে ছিল না, যখন বিদেশ ছিলাম তখন প্রচুর এনজিও এসে ঘুরছে টাকা নেওয়ার জন্য, নিয়ে নেয়, যে টাকা নিয়ে কী করবো, কিন্তু এখন নিতে হচ্ছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ টাকা দিচ্ছে না। বহুত টাকা আছে মানুষের, বহুত টাকা আছে, ধরেন 20 লাখ 50 লাখ টাকা আছে, 1 লাখ টাকা ধার দিচ্ছে না। কেন দিবে মানুষ? কোন অর্থে, কোন স্বার্থে কাকে ধার দিবে? কার কথা কে চিন্তা করে? এই দুনিয়াতে কিন্তু কারো ভালো কারো চিন্তা কেউ করে না, এই হচ্ছে বিষয়। তো এই কারণে কী করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে এবং টাকা পয়সা ভালোভাবে সঞ্চয় করতে হবে। জীবনে টাকা না থাকলে দুনিয়াতে মান সম্মান কোনো কিছুই থাকবে না। টাকা আছে, আপনার সম্মান আছে, ইজ্জত আছে, সব কিছু আছে। টাকা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। তো এই কারণে তো আমরা স্বপ্ন দেখি, বিভিন্ন স্বপ্ন নিয়েই কিন্তু আমরা প্রবাসে যাই। তো স্বপ্ন বাস্তবায়ন করতে হলে অবশ্যই টাকাকে চিনতে হবে। চোখের সামনে অনেকেই দেখা গেছে কেউ 50,000 টাকা ইনকাম মাসে করে অনেক কিছু করতেছে, সংসার চালাতেছে। আবার কেউ 1 লাখ টাকা ইনকাম করে ক্যাশ ক্যাপিটাল কোনো কিছু করতে পারতেছে না। সব হলো হাতের খেলা। হাতকে সামলাতে হবে, টাকাকে চিনতে হবে এবং নিজের জন্য অবশ্যই সঞ্চয় করতে হবে। নিজের জন্য আলাদা ব্যাংক করতে হবে, আলাদা একটা ব্যাংক করে অ্যাকাউন্ট করে সেখানে কিছু হালকা করে হলেও সঞ্চয় রাখতে হবে। এরপর ফ্যামিলিতে দিতে হবে, ঘর বাড়ি জমি জমা সবই করতে হবে, কিন্তু নিজের জন্য আলাদা কিছু রাখতে হবে। এটা হলো, আপনি দেশে ছুটিতে আসলেন 2 বছর 3 বছর পর, ওইটা আপনি ব্যক্তিগতভাবে পকেট খরচা করতে হবেন। ফ্যামিলিতে বাপ মা বা বউ তাদের দিকে হাত বাড়াতে হবে না। তো অবশ্যই এই বিষয়ে সচেতন থাকবেন এবং ভালো মতোভাবে বিদেশ যাবেন এবং ভালো লোক দেখে ভিসা জমা দেবেন। কোনো খারাপ লোকের হাতে দেবেন না, দেখে শুনে যাবেন। এবং অবশ্যই বিদেশে যাওয়ার আগে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা পুরাতন হন তাহলে অবশ্যই, যদি ফ্রি ভিসা জানো তাহলে অবশ্যই 15 মাসের ইকামা চুক্তি করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।